আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদ্যুৎ নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ। আমাদের দেশে বর্তমান সময়ে বিদ্যুতের রেট বাড়তেছে। এটা যতটুকু জানতেছি যে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বিদ্যুতের মূল্য বাড়তেছে। এটা হইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আর সব বিষয়ে আমি সরকারকে দোষ দেই না, সরকারকে দোষ দেওয়া এটা আমার শুধু কাজ না। এমনি সরকারের বিরুদ্ধে অনেক সময় করি, কারণ যে সময় যে সরকার থাকে তারা বেশিরভাগই সময় জনগণের উল্টা দিকে চলে, এই জন্য তাদের সমালোচনা করা লাগে। তো বিদ্যুৎ যেটা ওই জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বিদ্যুতের দাম বেশি হইতেই পারে, এটা কোনো সমস্যা নাই। এটা যেই খরচ পড়ে ওই খরচ অনুযায়ী জনগণের কাছ থেকে রেট নেওয়া হবে। যদি জুলুম না করা হয় তাহলে এই বিষয়ে আমার কোনো কথা নাই। আর যদি জুলুম করে সরকার তাহলে অহিসাবু আল্লাহ, সে আল্লাহর কাছে জবাব দিবে। আমরা এই জায়গায় অসহায়, তারা জালেম, আমরা মাজলুম হব। তারা এই জায়গায় ফেসিস্ট আর আমরা অসহায়। তো যাই হোক, আর যদি ওইটা সব ঠিকঠাক থাকে, বিদ্যুতের দাম এইভাবেই বাইরে থাকে। এখন বিদ্যুতের যদি সংকট থাকে, সংকট নিরসনের কতগুলা কাজ আছে। এই কাজটা প্রশাসনকে দেখতে হবে, সরাসরি হস্তক্ষেপ করতে হবে। কোনো নেতাকে দায়িত্ব দিলে চলবে না যে আপনি তো এই এলাকার সভাপতি, এই জন্য এটা আপনি একটু দেখে নাম করে জানায়েন, এরকম করলে হবে না। কারণ সভাপতি অবশ্যই ওই এলাকার আয়োজনের দাওয়াত পেয়ে গেছে। তো যেই এলাকার দাওয়াত সভাপতি পেয়ে গেছে, ওই জায়গায় সভাপতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সহায়তা করবে, এই সোর্সের সংবাদ দিবেন না, এটা মিথ্যা কথা কোনো দিনও হবে না। সুতরাং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনারা যারা আছেন, আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে এই কাজটা করতে হবে। কাজটা কি আর কেন করবেন দেখেন। কাজটা হলো, 1 নাম্বার, রাজনৈতিক যে পার্টি সেন্টারগুলো থাকে বা পার্টি অফিসগুলো থাকে, এখানে দেখবেন ব্যাপক আকারে ঝলকানো লাইটিংয়ের ব্যবস্থা রাখে ওরা। রাজনৈতিক যে পার্টি সেন্টারগুলোতে একেবারে ব্যাপক আকারে ঝলকানো লাইটিংয়ের ব্যবস্থা রাখে, এটা দেখবেন। অথচ সেখানে 2-4টা লাইট থাকলেই কিন্তু হয়ে যেত, তারা অনেক বেশি পরিমাণে রাখছে, এটা অপচয়। দ্বিতীয় আরেকটা জায়গা আছে, কমিউনিটি সেন্টারে যাবে, দেখবেন যে একেবারে আপনি চোখ খুলতে পারতেছেন না, এরকম ধাঁধানো আলো জ্বালায় রাখছে ওখানে। চোখ ধাঁধানো যেই সব আলোগুলো ওখানে জ্বালায় রাখে, এবং বিভিন্ন কালার। এটাও ওই গাড়িতে দেখবেন বিভিন্ন কালার লাইট থাকে, এখানেও বিভিন্ন কালার লাগিয়ে রাখছে। এটা হলো কমিউনিটি সেন্টারের দিকে। তারপরে বিবাহের বাড়ি, যে বাড়িতে বিবাহ ঠিক হয়, দেখবেন কি যে এই মাথার থেকে শুরু করে একবার ওই মাথা পর্যন্ত ওই যে কি বলে এটাকে, তারাবাতি বলে না ছোটো বাতি যাই বলেন, এগুলো দিয়ে একবারে সিরিয়াল দিয়া উপর থেকে নিচ পর্যন্ত। আর এইভাবে তো সিরিয়াল কত আছে আল্লাহু আলাম, যার টাকার পাওয়ার যত। এই যে লাইটগুলো ভাড়া করলো, এখানে তো হাজার হাজার টাকা বিদ্যুৎ বিল আসতেছে, বিদ্যুৎ অপচয় হইতেছে দেখেন। অথচ এই লোক দেখানো একটা কাজ, যদি এটা শিরকের মধ্যে পড়বো বলে আমার কাছে মনে হয় যে আর 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 রিয়া লৌকিকতা এটা শিরকের মধ্যে পড়ে কি না এটা আমি বিস্তারিত তথ্য দিতে পারতেছি না। তবে অপচয় যে হয় এটা নিঃসন্দেহে। আর অপচয়কারী, ইন্নাল মুয়াজ্জিরিনা কানে খাওয়ানা শায়াতে, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। তো আপনারা, একটা মানুষ শয়তানের ভাই হয়ে যায়, শয়তানের ভাই হলে কী হইব? কাফের, শয়তান কাফের, শয়তানের ভাইও কাফের। তো শয়তানের ভাই হয়ে যায় একটা মানুষ, এই দিক থেকে কিন্তু আপনি বাঁচিয়ে রাখতে পারেন। কিভাবে? আপনার আইন প্রয়োগের মাধ্যমে, আইনের বল প্রয়োগের মাধ্যমে আইন প্রণয়ন করবেন ওখানে, এই আপনার শক্তি দিয়া। তাইলে সে আর এই বিদ্যুৎটা অপচয় করলো না, অপচয় না করে সে শয়তানের ভাই থেকে বাইসা গেল। তা আপনি তারে কিন্তু এইভাবে দিনই একটা উপকার করলে করতেই পারেন। তো এটা হলো বিবাহের বাড়ির কথা করলাম। ঈদের মার্কেটগুলো দেখবেন এমনভাবে সাজায়, এই জায়গায় কয়েকটা বিষয় আছে। একটা, বিদ্যুৎ অপচয় করলো। দ্বিতীয়, মানুষের ধোঁকা আছে এখানে। মানুষ ঠিকঠাক মতো কালার আনতে পারে না, চিহ্নিত করে আনতে পারে না ওই বেশি লাইটের কারণে। দোকানে ডেকোরেটর লাইট আছে দেখবেন, ঘুরে একটা লাইট আছে এরকম ঘুরতে থাকে, আলোটা শুধু ঘুরতেই থাকবে, এটা শুধু চতুর্মুখী ঘুরতে থাকবে। আর এই ডেকোরেটর লাইটটায় আলো আছে সম্ভবত 20-30 বা তারও বেশি কালারের আলো রাখে। তো এটা আমি দেখছি একটা বয়োবৃদ্ধ, আমি ইয়েতে ছিলাম, এই লালমিয়া গলিতে ছিলাম। তো লালমিয়া গলিতে এটা হলো ওই রুস্তম ভাইদের বাড়ির সামনে ছিলাম। লালমিয়া গলিতে রুস্তম ভাইদের কথা বললে সবাই চিনে। রুস্তম ভাইদের বাড়ির সামনে এখানে তার বিপরীত সাইডে একটা সেলুন হয়েছিল, এই সেলুনে ডেকোরেটর লাইট লাগানো হয়েছিল। আমি এই যে বাড়িতে যেখানে আমার দোকানটা ছিল তার বিপরীত সাইডের বাড়িটাই ছিল রুস্তম ভাইদের বাড়ি। আর এটা হলো খিলগাঁও থানা, মেরাদিয়া এলাকা, লালমিয়া গলি, সবাই চিনবেন ইনশাল্লাহ। খিলগাঁও থানা, মেরাদিয়া হইলো অঞ্চল, লালমিয়া হইলো জায়গার নাম, লালমিয়া গলি আর কি, গলিটার নাম লালমিয়া গলি। এই লালমিয়া গলির বড় ছেলে
চাচাটার নাম আমি ভুলে গেলাম সম্ভবত, এই রুস্তম ভাইয়ের আব্বা আর কি, রুস্তম ভাইদের বাড়ি, রুস্তম ভাইয়ের আব্বা এই মুরব্বী। এই মুরব্বী একেবারে সোজা সাপটা ঘুরান দিয়ে পড়ে গেছে। আমি যে ধরলাম চাচা কিসে, কয় আমি দেখি খালি দুনিয়া চারিদিকে ঘুরে। তার মানে ওনার এই লাইটের আলোটা চারিদিকে পড়ছে। আমার পাশে আরেকজন ডাক্তার থাকতো, আমি যেই বাড়িতে আমার দোকান ছিল ওই বাড়িতেই আরেকটা ডাক্তার থাকতো। এই ডাক্তার একদিন আসতেছে, ডাক্তার হঠাৎ করে এসে এখানে ঘুরান দিয়ে ফিরে গেছে। কী হলো, ডাক্তার সাহেব কী হয়েছে, আমার সাথে ভালো সম্পর্ক ছিল, কয় ভাই আমি দেখলাম যে দুনিয়াটা মনে হয় একটা ঘুরান দিয়ে দিল, পড়ে গেল এই লোকটা। আসেন এবার একটা ভাই ওখানে থাকতো, ওটা হইলো রবিউল ইসলাম ভাই। এই ভাই ফার্মেসি ছিল ভাইয়ের, কিন্তু মানে ফার্মেসিতে চাকরি করতো ভাই কিছুদিন পরে, ইয়েতে চাকরি লইছে, হইলো টিভি সেন্টারে চাকরি লইছিল, কোন একটা পোস্টে জানি না ঠিক, আল্লাহ আলম, বা বাইরে রইতে পারে, কিন্তু টিভি সেন্টার ওই আশপাশে আর কি। তো এই ভাইটা একদিন এসে একবার আমার দোকানটা সামনে পড়ে গেল। তো ঘটনা কী হলো, পরে কয় ভাই আমি দেখলাম যে দুনিয়া কেমন জানি ঘুরে, এরকম তিনজনের ঠিক সেম। একদিন আমি কাজ করতেছি মেশিনে, হঠাৎ করে আমার নজরটা বাইরে গেছে, বাইরে যাওয়ার সাথে সাথে আমি দেখি আমার মাথা ঘুরতেছে। আমি ভিতরটা অনুভব করতে পারতেছিলাম যে আসলে সমস্যা কী হইতেছে, আমার তো এরকম সমস্যা হওয়ার কথা না, রমজান মাস ছিল। পরে আমি দেখলাম দোকানটা চাপায়া, দোকানটা আবার দরজা সিস্টেম ছিল, একটা দরজা, এটা চাপাই দেওয়া যেত। তো চাপাই দিয়ে কাজ করতেছি ঠিক আছে, আবার আমার মেশিনটা ছিল একবারে বরাবর দরজার বরাবর। আবার যখন এটা সরাই দিলাম দেখি ওই লাইটটার নজরটা পড়ছে, পরে আবারও একই অবস্থা হইলো যে আমার মাথা আবার ঘুরাইতেছে, ঘুরে যাইতেছে। তার মানে এটা আমার নিজের প্র্যাকটিক্যালি জীবনের ঘটনা, 3টা লোকের আমি নিজে দেখছি, আমার নিজের দুইবার এইরকম হইলো। পরে আমি ও আবার ফোন নাম্বার ছিল আমার কাছে, তা আমি দোকানে থাইকা ফোন দিছি বড় ছেলেটার, ওরা 2 ভাই থাকতো, বড় ছেলেটারে ফোন দিছি, ওরা আমার চাচা থাকতো, যে তুমি কী লাগাইছো ওই লাইটটা, 1 মিনিটের মধ্যে লাইটটা খুলবা, এটা দিয়ে অনেক মানুষের সমস্যা হইতেছে, আমার কাছে কিন্তু রিপোর্ট আছে, আমি কিন্তু অভিযোগ দিব এবং শাস্তি তোমাদের আইনত ব্যবস্থা গ্রহণ করুন। পরে ও খুইলা নিল, চাচা কী হয়েছে কোন তো, খুইলা আমার কাছে আইছে। ওর 2 ভাইয়ের ছোটোটা যেটা আমার খুবই মহব্বত করতো, এখনও ফোন দেয় মাঝে মধ্যে, তাদের সাথে যোগাযোগ হয়। তো আমি বললাম যে ভাতিজা এইরকম সমস্যা, এই জায়গায় 3টা লোক এইভাবে পড়ে গেছে তোমাদের এই লাইটের আলোর ঘূর্ণির কারণে। তো দেখেন এই যে ডেকোরেটর লাইটটা যা লাগায়, লাল নীল বিভিন্ন কালার থাকে এবং লাইটটার আলোটা শুধু ঘুরতে থাকে, এটাতে মানুষের ব্যাপক ক্ষতি হয়। আপনারা এদিকে একটু খেয়াল করেন, ডেকোরেটরের লাইট যেন কোনো কোথাও না লাগায়, এটার সম্পর্কে আপনারা একটু সচেতন সাবধান থাকেন। আপনার এটা যদি অপচয় করতে পারেন, অপচয় যদি রোধ করতে পারেন, এই ঈদের মার্কেট, তারপরে হইলো বিবাহের বাড়ি, তারপর হইলো কমিউনিটি সেন্টার, তারপর হইলো রাজনৈতিক পার্টি অফিসগুলা, এগুলা যদি রোধ করতে পারেন, অপচয়টা তাদের যেটা প্রয়োজনীয় ওইটা থাকবে, কোনো সমস্যা নেই। এই অপচয়টা যদি রোধ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ বিদ্যুতের লোডশেডিং আমি শতভাগ নিশ্চিত অন্তত 25% কমে আসবে। একটা দোকানে ঢুকবেন, শপিং মলে ঢুকবেন, দেখবেন যে 4টা-5টা লাইট হলে হয়ে যায়, বা বড় দোকান হইলে 8টা-10টা লাইট লাগতে পারে। এইসব দোকানগুলোতে এক একটা 40টা-50টা লাইট করে। পাওয়ারগুলো কেমন, এখন তো আলহামদুলিল্লাহ এলইডি বাল্ব আসছে, এসিডিসি আসছে, এগুলো তো ভালো, যথেষ্ট আলো হয়, এগুলো 18, 20, 25, 30 পাওয়ারের লাইট হইলে যথেষ্ট আলো হয়ে যায়। কিন্তু এই লাইট 1000 পাওয়ার আছে, এই এলইডি লাইটই 1000 পাওয়ার, 1200, 2000 পাওয়ার লাইট আছে। এই লাইট এক একটা দোকানে ধরেন 2টা লাগাইলে পুরো দোকান আলোকিত হয়ে যাবে, ওখানে 30টা-40টা লাইট আছে। আমি সাভার নামাবাজারের একটা ঘটনা বলি। সাভার নামাবাজার একটা দোকান থেকে আমি কেনাকাটা করতাম, ওই ভদ্রলোক হিন্দু ছিল, ওই কাকা মুরব্বী, তারে কাকা ডাকতাম। সাভার নদীর ওই পার সিঙ্গের তাদের বাড়ি, সিঙ্গের এটা গ্রামটার নামটা ভুলে গেছি, আল্লাহ। আচ্ছা, তো ওই জায়গাটায় একটা দোকানে একটা সুইচ, ওই মুরব্বীর ছেলেটার নাম ছিল মহাদেব। সাভার নামাবাজারে রেডিমেড প্যান্ট শার্ট বা মেয়েদের মানে যে কোনো বস্ত্র বিতান আর কি, একটা মহাদেব, ওইটা সম্ভবত মহাদেব বস্ত্র বিতানই ছিল কিনা আমার ঠিক মনে নেই, তবে দোকান যে পরিচালক তার নাম মহাদেব, সাভার নদীর ওইপার বাড়ি তার। এই ভদ্রলোকের কাছে আমি একদিন রাত্রিকালীন সময়ে কিছু একটা ক্রয় করার জন্য গেছিলাম, সম্ভবত আমার স্ত্রীর জামা হবে আর কি। তো এই ভদ্রলোক, আমি সে আগে আমারও বলছিল, আমি জিজ্ঞাসা করছিলাম ফোনে যে দাদা কোন সময় আমি, বলছে যে যে সময় লোকজন থাকে না ওই সময় আসেন। তো তার সাথে আমার একটা ভালো আন্তরিকতা ছিল, সম্পর্ক ছিল, ওই খাতিরে আমি একটু মজা করে, আমার কাজও ছিল বেশি, কাজটা শেষ করছি, একটু আড্ডা মারছি, বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলছি, গল্প করছি। সম্ভবত চান রাতের 2 দিন বা 3 দিন আগে রাত্রে 2টার সময় গেছি, ভদ্রলোক দোকানে শোয়া ছিল, যা শাটার টোকা দিছি, খুলছে, খোলার পর একটা লাইট এমনিতেই জ্বালানো ছিল, আর আমার হাতে মোবাইল ফ্ল্যাশ জ্বালানো ছিল। তা আমি বলছি যে কয় দাদা এত রাইতে একটু প্রয়োজন আছে, খোলেন। শাটার খুলছে, খুলে কয় কী সমস্যা,
আমি একটা জামা নেব। তো জামা নেওয়ার আগে উনি লাইটের সুইচের কাছে যাইতেছে। তাই আমি বলছি মহাদেব দাদা আপনি লাইটের সুইচের কাছে যাইন না, এই যে আমার মোবাইলে ফ্ল্যাশ জ্বলতেছে আমি এটা দিয়েই দেখবো ইনশাল্লাহ। আপনি ওই যে জামাটার একটা জামার কথা বলছিলাম আগে, যে আপনি ওইটা বের করেন আমি একটু ওইটা দেখি। এ কয় না অন্ধকারের মধ্যে ভালো দেখা যাইব না। আমি তাহলে একটা সাদা লাইট জ্বালান, কয় না এইসব না আমি এটা কালার ফুটবো না, দোকানের মধ্যে দুই লাইটের আলো অন্যরকম বোঝা যায়, হ্যাঁ আমার বুঝাইলো আসল কালার হয়তো হইলে এটাই। একটা সুইচে 18টা লাইট আমি গুনছি ওখানে, উনি সুইচটা দেওয়ার পর আমি গুনছি, একটা মাত্র সুইচ দিছে 18টা লাইট। ওনার দোকানে সুইচ আছে 4টা। ওনার দোকানটা সম্ভবত 20 ফিট বাই 10 ফিট এরকম হবে, বা 10 ফিট বাই 22 ফিট, 10 ফিট এক সাইডেরটা আমি কনফার্ম আছি, আর ওইদিকে 20 বা 22 ফিট এরকম হইব। তো একটা সুইচে 18টা লাইট, এরকম সুইচ 4টা। আমি বললাম যে ধর্মী এত লাইট জ্বালাইছেন এত চোখ বন্ধ করে, আপনারা তো সুইচ মাত্র একটা দিছে, আমি তো এরকম কটা কয় 4টা। আমি 4টা থেকে এতগুলো লাইট কয় 4টা 18টা করে লাইট। তাইলে দেখেন এই যে লাইটগুলো জ্বালাইছে এগুলো তো বিদ্যুতের লোডশেডিং বাড়ায় দেয়। আপনারা একটু মার্কেটে মার্কেটে মাঝে মধ্যে ঘুরবেন, ওই শুধু যমুনা ফিউচার পার্কের সামনে গিয়া যমুনা ফিউচার পার্কের লাইটিংয়ের ঝলকানি দেখিয়া আনন্দ নিয়ে চলে আইসেন না, এদেরকে একটু সতর্ক সাবধান করেন। ওই যে এটা একটা মার্কেটের নাম বললাম এই জন্য না যে তার সাথে আমার শত্রুতা আছে বা ওই মার্কেটে লাইট বেশি, এটা মুখ দিয়ে চলে আসছে প্রথম এই জন্য বললাম আর কি। এরকম অনেক মার্কেট আছে, যেমন ইয়েতে আবদুল্লাপুর আছে, ফলয়েল যে মার্কেট আছে এইরকম আছে, এগুলোতে জলকানি থাকে আলোর স্বাভাবিকত। মোবাইলের দোকানগুলোতে 5টা লাইট লাগবে, ওই জায়গায় 30টা লাইট দেওয়া আছে। এগুলো একটু দেখেন, এগুলোর থেকে একটু এই অপচয়টা রোধ করার চেষ্টা করেন, ইনশাল্লাহ কিছু না কিছু সফলতা আসবে, অন্তত 25% বিদ্যুৎ রোধ হয়ে যাবে। আর এই এখন বিশেষ করে আবার ওই যে অটোগুলা চার্জ করে, বিশেষ করে ইয়ের থেকে লাইন আমি দেখছি, আমি যেখানে থাকি এখানেও আমি প্রথম দিকে 2টা দেখছিলাম, অবশ্য এখন নাই। তারা ওই বিদ্যুতের খুঁটির থেকে সরাসরি অটো রিক্সায় লাইন নামায় নিচ্ছে, এখানে কোনো মিটার মোটার নাই। তারা ওই অটো চার্জ দিত, ওই যারা প্রশাসনিক লোক আছে তাদের সাথে হয়তো বারোটাও থাকে, ফরমাটরমা এলাকায় যারা থাকে তারা একটু বারোটাও হয়তো করে, কিছু মাল ফানি নেয়, নতুবা তারা এই কাজ কীভাবে করার সাহস পায়। আমি 2টা গ্যারেজ এখানে চিনতাম ওই পাশে, যে তারা এই কাজ করতো, এখন অবশ্য নাই, কাইটা দিছে। তো এই চুরি হওয়া বিদ্যুৎটাকে একটু আটকানোর চেষ্টা করেন, ইনশাল্লাহ সফলতা আসবে।